আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি ইফাত সানিয়া ন্যান্সি। দেশের অন্যান্য স্থানের মতো আগামীকাল খুলনায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হবে। খুলনা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় খুলনা শিববাড়ি মোড়ে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল, মহানগরীর মসজিদ সমূহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হবে। এছাড়া সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এদিকে দিবসটি উপলক্ষে যশোরে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সুবিধাজনক সময়ে মসজিদে বিশেষ মোনাজাত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, সরকারি বেসরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থার জাদুঘর সমূহ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বিনা টিকিটে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিল, মিলনায়তন বা উন্মুক্ত স্থানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে সরবরাহকৃত চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন। খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে আগামীকাল জুলাই শহীদ দিবস পালিত হবে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু আজ সরকারি ব্রজলাল কলেজে রেসপন্সিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, তাপদাহ মোকাবেলায় বৃক্ষরোপণ এবং প্লাস্টিক মুক্ত সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে প্রকল্পের আওতায় কলেজ ক্যাম্পাসে 5টি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। কার্যক্রমগুলো হচ্ছে প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ, কলেজ চত্বরে বৃক্ষরোপণ, বসার জন্য ছায়াবিথি শেড স্থাপন, ছাতা ও ক্যাপ বিতরণ এবং সবজির বীজ বিতরণ। কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর FM আব্দুর রাজ্জাক, যুব রেড ক্রিসেন্ট ইউনিটের কলেজ সমন্বয়ক প্রফেসর মোহাম্মদ মঞ্জুর আলম তরফদার সহ কলেজের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। কলেজের যুব রেড ক্রিসেন্ট ইউনিটের 30 জন সদস্য কার্যক্রমগুলো বাস্তবায়ন করবে। বাংলাদেশের জলবায়ু সহনশীলতার উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির বিষয়ে জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতা কার্যক্রম শীর্ষক এক কর্মশালা আজ খুলনা পরিবেশ অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আসিফুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড মোহাম্মদ মুজিবুর এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে জানানো হয়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সাইক্লোন ও বন্যার কারণে জলবায়ু দিন দিন পরিবর্তন হচ্ছে ও ক্ষয়ক্ষতি বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারি বেসরকারি সংস্থার সমন্বয়ে কাজ করতে হবে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে। একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালকের সভাপতিত্বে কুয়েটের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা এবং পেশাজীবী গাড়ি চালকদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আজ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। BRTA সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোহাম্মদ ওমর ফারুক কর্মশালাটি পরিচালনা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তা সহ ঊর্ধ্বশতাধিক পেশাজীবী চালক এই কর্মশালায় অংশগ্রহণ করেন। সাতক্ষীরার আশাশুনি উপজেলার শুভনালী ইউনিয়নের বাঁকড়া বোয়ালমারি এলাকায় কাঠের সেতু নির্মাণ কাজের আজ উদ্বোধন করা হয়। উপজেলা প্রকৌশল অধিদপ্তর 2,35,000 টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করছে। উপজেলা জামায়াতের আমির, উপজেলা প্রকৌশলী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বাগেরহাটের কোচুয়া উপজেলা পরিষদ চত্বরে আজ 50 জন কৃষকের মধ্যে 250টি ফলদ বৃক্ষের চারা ও জৈব সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। এ সময় প্রত্যেককে 5টি করে ফলদ বৃক্ষের চারা ও 1 বস্তা জৈব সার প্রদান করা হয়। বিজিবি সদস্যরা আজ চুয়াডাঙ্গার দামুরহুদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় 1,76,00,000 টাকা মূল্যের 8 পিস স্বর্ণের বার উদ্ধার করেছে। এ সময় স্বর্ণ পাচারের অভিযোগে এক পাচারকারীকে আটক করা হয়েছে। খেলার খবর, ফুটবল। মেহেরপুরের সদর উপজেলা চাঁদবিল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় আমদহ ইউনিয়ন ফুটবল একাদশ 2-1 গোলে বারাদি ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়। সুপ্রিয় শ্রোতা, আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি ঢাকা কেন্দ্রে। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার T20 ক্রিকেট খেলার ধারা বিবরণী শোনার জন্য।
ডিওন মায়ার্স খুব ভালো করতে পারেননি, চিপলি আউট হয়ে গেছেন, বাট ক্যাপ্টেন তাকে বল